হ্যালো সবাইকে। আজকে হলো শনিবার, আজকে হলো ধনতেরাস। তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, আমরা 3টে গাছ নতুন করে বসিয়েছি, মানে দানা বসিয়েছিলাম, গাছ বেরিয়েছে। একটা হচ্ছে উচ্ছে, এটা হলো লঙ্কা, একটা ক্লিপ আমার নেওয়া হয়নি শশা গাছের, পরের বার দেখিয়ে দেব। বেলায় তো প্রচণ্ড রোদ পড়ে, ব্যালকানিতে সমস্ত বাজিগুলোকে রোদ্দুরে দিয়েছি। অ্যাজ ইট ইজ, ওদের বাবা তো পাগলের মতন বাজি আনে, মানে এত বাজি কে কখন কিভাবে ফাটাবে জানা নেই, এত টাইমও হয় না, প্রত্যেক বছরই বাজি বেঁচে যায়। তো যাই হোক, বাজিগুলো সমস্ত কিছু রোদ্দুরে দিয়েছি, আমাকে তো আমার ডিউটি করতে হবে। এখানে রান্না করছিলাম, মাংস করেছিলাম আর ভাত করেছিলাম। সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে আমার ছেলে আর মাও নামছে, মেয়ে আগে নেমে গেছে। তো ধনতেরাসের কেনাকাটি একটু করব বলে বেরিয়েছিলাম। বেরিয়েই তো দেখছি সমস্ত দোকানের বাইরে ঝাড়ু ঝাঁটার তো ছড়াছড়ি, মানে ইচ অ্যান্ড এভরি দোকানে বোধহয় ওটা ছিল। তো যাই হোক, আমরাও কিন্তু কিনেছি সেটা, এই যে আমার মেয়ের হাতে, একটা মায়ের হাতে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি দশকর্মার দোকানে। এখান থেকে আমি একটা পঞ্চপ্রদীপ কিনেছিলাম, একটা পিতলের থালা, গ্লাস, অনেক কিছুই কেনাকাটি করেছি এখান থেকে। কেনাকাটি সম্পন্ন হয়েছে, এবারে বাড়ি ফেরার পালা। তো এই যে বাড়ি এসেছি, বাড়ি এসেই দেখছি একজন অফিস থেকে বাড়ি চলে এসছে। আমি নতুন লিপ গ্লস কিনেছি বলে একটা লিপ গ্লসের দাগ তার গালেও আছে, এই যে হাতেও দিয়ে দিলাম। তো যাই হোক, ওর সাথে মজা করার পর এখানে ও বাচ্চাদেরকে নিয়ে বাজি ফাটাচ্ছে, কারণ বাচ্চারা তো পাগল করে দিচ্ছে যে কবে বাজিগুলো ফাটানো হবে। তো ফাইনালি আজকে ও বলল যে চলো বাজি ফাটাই, আর আমি তো বসে বসে এখানে দেখছি, আমার তো আর কোনো কাজ নেই। তো যাই হোক, তারপরে এই যে বাচ্চারা বাজি ফাটানো শুরু করে দিয়েছে। ধনতেরাসের ব্লগটা এত অবধি, দেখা হবে আবার পরের একটা ব্লগে। টাটা সবাইকে।